হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সেই দিন জাংকুক এবং জিমিন একসঙ্গে লাইভ এসেছিল। জিমিন শুতে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার জাংকুক লাইভ এসেছিল ষোলো। জাংকুক অনেকক্ষণ লাইভ এসেছিল। তো আজকে আমি তোমাদেরকে বাংলায় ফোন করবো যে জাংকুক সেই দিন কী বলেছিল আর্মিদেরকে। লাইভে আসার পর জাংকুক প্রথমে বলে যে আমি একটু দেরি করে শুবো। জিমিন তো শুতে চলে গেল, কিন্তু আমি জানি জিমিন এখনও শুবে না, কারণ ওর যতই ঘুম পাক সে ঘুমানোর আগেই একটুক্ষণ গেম খেলে। ও এখন নিশ্চয়ই গেম খেলবে। তো আমি যখন আগে আসতাম লাইভে, তখন আমি তোমাদের জন্য গান করতাম। তাহলে বলো আর্মিরা যে আমি এখন তোমাদের জন্য কি গান করব। যেহেতু বাকি মেম্বার্সরা পাশে ঘুমোচ্ছে, তাই আমি স্লো ভার্জনে মিউজিক চালিয়ে আস্তে আস্তে গান করব। তারপর আর্মিরা কমেন্ট করছিল এবং সেই আর্মিদের কমেন্টগুলো জাংকুক পড়ছিল এবং দেখছিল যে আর্মিরা তাকে কোন গানটা করতে বলছে। জাংকুক বলে, ও আচ্ছা, তোমরা আমারই গান শুনতে চাইছো। তারপর জাংকুক তার ফেভারিট সং 7 গানটা গাইছিল। তারপর সে আরও অনেক গান করছিল। তারপর জাংকুক হিও গানটা গায়। এই গানটা ভি এর বন্ধু পার্ক হিউং সিকের গান। জাংকুক বলে যে ভি এবং পার্ক হিউং সিক অনেক আগের বন্ধু, অনেক ক্লোজ ফ্রেন্ড তারা। এই গানটা খুবই একটা ভালো গান, জাংকুক বলে। জাংকুক যখন এই গানটা গাইছিল তখন লিরিক্স পড়ছিল। লিরিক্সে একটা খাবারের নাম ছিল। জাংকুক বলে যে এই খাবারটা আমি অনেকদিন আগে খেয়েছিলাম। জাংকুক বলে যে আমাকে মনে হয় এবার চশমা নিতে হবে, কারণ এত দূর থেকে আমি কমেন্টগুলো পড়তেই পারছি না, আমি কমেন্টগুলো ভালো দেখতেই পাচ্ছি না। তো আর্মিরা, আমার যেটা মন যাচ্ছে আমি সেই গানটা তোমাদের জন্য গাইছি, তোমরা আমাকে ক্ষমা করে দেবে। তারপর জাংকুক লিরিক্সগুলো, অনেকগুলো গানের লিরিক্স দেখছিল এবং পড়েই যাচ্ছিল। তারপর জাংকুক বলে যে এই আর্টিস্টরা কিভাবে এত সুন্দর সুন্দর লিরিক্স লিখে, খুব সুন্দর লিরিক্স। আমি তো এত কিছু লিখতেই পারি না, কারণ আমি রিয়েলিস্টিক আর আমি স্ট্রেট গানই লিখি। সেই জন্য আমি RM হিউংয়ের মতন অত ভালো লিরিক্স লিখতে পারি না। তারপর জাংকুক অনেকগুলো গান করার চেষ্টা করছিল। তারপর জাংকুক আর্মিদেরকে বলে, আমি কি তাহলে এবার লাইভটা এন্ড করে দেব? তারপর সে বাই করতেই থাকে। তারপর জাংকুক বলে যে লাস্ট গান বলে বলে আমি 2টা বাজিয়ে দেব। তো কেউ যদি ঘুমোতে যেতে চাও বা কারোর যদি কোনো কাজ আছে তাহলে সেটা কমপ্লিট করে নাও। আর আমি তো অনেকক্ষণই লাইভে থাকছি, তারপর তোমরা এসে আবার জয়েন হতে পারো। আমার তো অনেক ঘুম পাচ্ছে, কিন্তু আমি এখন ঘুমোতে চাই না। তারপর জাংকুক ওয়াশরুম যায় এবং ওয়াশরুম থেকে আসার পর জাংকুক আর্মিদেরকে সরি বলে, আমাকে ক্ষমা করে দেবে যে এতক্ষণ আমি লাইভে ছিলাম না, তোমাদেরকে এরকম ব্ল্যাক স্ক্রিন দেখতে হলো। তারপর জাংকুক অনেকক্ষণ ধরে লিরিক্স দেখছিল। তারপর জাংকুক কিছুক্ষণ পর সোফা গানের লিরিক্স দেখতে পায়। তারপর জাংকুক আর্মিদেরকে বলে যে তোমাদের সোফা গানটা মনে আছে? আমি কি তোমাদের কখনো সোফা গানটা গিয়ে শুনিয়েছি? তারপর জাংকুক সোফা গানটা গাইছিল এবং সে চেষ্টা করছিল এক্স্যাক্টলি ওইভাবে গাওয়ার, যেভাবে গানটা তৈরি হয়েছে। তারপর জাংকুক তার ফেভারিট মুভি ডেমন হান্টারের গান শোনাচ্ছিল আর্মিদেরকে। তারপর ফ্যান্সরা তাকে এই গানটার আরও, এই মুভিটার যে আরও গান আছে সেগুলো করার জন্য ডিমান্ড করছিল। তারপর জাংকুক ওই মুভির কিছু গান গাইছিল। আর্মিরা তারপর আবার জাংকুককে মাই লিটল সোডা গানটা গাওয়ার জন্য বলছিল, যেটা ওই মুভিরই একটা গান। তারপর জাংকুক সেই গানটাও আর্মিদেরকে শুনিয়েছিল। তারপর আর্মিরা জাংকুককে আইডল গানটা করতে বলে। জাংকুক বলে যে এই গানটার লিরিক্স তো ইংরেজিতে আছে, তাহলে আমি এই গানটা এত তাড়াতাড়ি করে শোনাতে পারবো না, কারণ আমাকে আগে ইংরেজিটা ভালো করে পড়তে হয়। তবুও জাংকুক কিছুটা গান করে শোনায় আর্মিদেরকে। তারপর জাংকুক ওই মুভিটার ব্যাপারেও কথাবার্তা বলছিল এবং বলতে বলতে সে এই মুভিটার লাস্ট পার্ট দেখা শুরু করে দেয়। জাংকুক বলে যে এই মুভিটার লাস্ট পার্টটা যখন আমি দেখছিলাম তখন আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, আমি অনেক কেঁদেছিলাম, কারণ এই মুভিটার লাস্ট পার্টটা অনেক ইমোশনাল, কারণ লাস্ট পার্টে জিনু মারা গিয়েছিল। জাংকুক বলে যে এরকমটা নয় যে যখন আমি স্যাড হই তখনই আমি কাঁদি, বরং যখনই আমি কোনো কিছু দেখি বা কোথাও না কোথাও ইমোশন ফিল হয়ে যায় তখনও আমি কেঁদে ফেলি। তোমরা বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? আমি বলতে চাইছি শুধুমাত্র স্যাড হলেই যে আমি ইমোশনাল হয়ে যাই তা নয়, কোথাও যদি ইমোশনাল জিনিস দেখি তখনও আমি কেঁদে ফেলি। তারপর জাংকুক বলে আমার না খুব ঘুম পাচ্ছে, আর আমি গান করার জন্য কোনো গানই খুঁজে পাচ্ছি না, আমাকে এবার লাইভটা শেষ করে দিতে হবে মনে হচ্ছে। তারপর জাংকুক একটা ওষুধ খাচ্ছিল। তারপর আর্মিরা জিজ্ঞেস করে যে এটা কিসের ওষুধ খাচ্ছ তুমি? অনেক আর্মিরা জিজ্ঞেস করে জাংকুককে যে তুমি কি অসুস্থ? জাংকুক বলে যে না, আমি কোনো অসুস্থ নই, আসলে ডিসচার্জের আগের থেকেই
আমার স্কিনে জ্বালা জ্বালা একটা অনুভব হচ্ছিল, সেই জন্য ডক্টর আমাকে এই ওষুধটা দিয়েছিল, কিন্তু এখনও অবধি ঠিক হয়নি। সেই জন্য ওষুধটা আমি এখনও খাচ্ছি। তারপর জাঙ্কুক আর্মিদেরকে এটাও বলে যে আমি যতদিন মানে 1 সপ্তাহ ধরে ইউএসএতে আছি লস অ্যাঞ্জেলেসে, এই 1 সপ্তাহ আমি ড্রিঙ্ক নিইনি, কারণ ডাক্তার আমাকে অ্যালকোহলের সাথে এই ওষুধটা খেতে বারণ করেছে। আর আমিও চাই যে আমার স্কিনটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সেজন্য আমি এখন অ্যালকোহল নিতে চাই না, ওষুধটাই এখন কন্টিনিউ আছে। তারপর জাঙ্কুক যেতে যেতে আরেকটা গান চালিয়ে দেয় এবং সেই গানটা শোনার পর সেই গানটা শুনে সে একটা এনার্জি ফিল করছিল এবং এইভাবেই সে একটা এনার্জেটিক ফিল দিয়ে আর্মিদেরকে বাই বলে চলে যায় এবং লাস্টে সে জিনের কপি করছিল। থ্যাংক ইউ সো মাচ গাইস, টেক কেয়ার এন্ড বাই বাই।